কি টেস্টি রে বাবা, কত বড় না? কোথা থেকে কাটবো বলো তো? আরো নিচ থেকে কাটতে হবে, দেখো এইটা নিচ থেকে কাটতে হবে, দেখবে? আর কদিন পর আবার বড় হয়ে যাবে, তোলো। ঠিক আছে, রাখো রাখো, ঝুড়িতে রাখো। দেখো কতগুলো হয়েছে। আচ্ছা রানী কত আসাম পুঁইশাক ছিঁড়া, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা ছিঁড়ে কি করবে? আমাকে হেল্প করে দিচ্ছ তাই তো? তুমি এত হেল্প করো? বাইরে গরম তো, সেই জন্য আমি এসিতে ঘরে বসে এসিতে হচ্ছে আমি তোমার হেল্প করে দিচ্ছি। এই পাতাটা দিয়ে আমি কি করবো বলো তো? তুমি তো ছিঁড়ে দিচ্ছ। পকোড়া? হ্যাঁ। পুঁইশাকের পকোড়া খাবে? হ্যাঁ, পুঁইশাকের পকোড়া খাবো আমি। খাবে তো না, শুধু তুমি ড্রামাই করছো। ড্রামা করছি না, আমি খাবো। আমি দেখবো, তুমি যদি না খাও। আরেকটা দিব, পুড়ে গেল। এক পয়সা দিচ্ছি করে। হ্যাঁ ঠিক আছে, এবার আমি করে নিতে পারবো ভাই, তুমি ছেড়ে দাও এবার। ঠিক আছে, হ্যাঁ দুজনেই করবো, বাট তোমাকে এখন করতে হবে, তুমি অনেকটা করে দিয়েছো আমাকে হেল্প, এবার আমি করে নেবো। দেখো তাও কত আছে বলো। আমি করে নিতে পারবো। করবো, তোমার মজা লাগছে? হ্যাঁ, কত পটপট আওয়াজ হচ্ছে না? পরিষ্কার বড়টাই বেশি আওয়াজ হচ্ছে, ছোটটা পটাশ। তোমার কি এগুলো কাজ করতে ভালো লাগে? অনেক ভালো লাগে সত্যিই। কত তাড়াতাড়ি করছি বলো, তুমি দেখতে পাচ্ছ না আমি কত তাড়াতাড়ি করছি? কত বড় স্টিক ছিল, কাট করেছি। এটা কি বলো? অর্গানিক ভেজিটেবলস। এর মধ্যে কোন, হ্যাঁ এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল ইউজ হয়নি, দেখেছো? জানো? হ্যাঁ, কতগুলো বাঁচা হয়ে গেছে। দাও, রাখো রাখো, আমি এগুলো ক্লিন করে তারপর তোমাকে পকোড়া করে দেবো, ঠিক আছে? একদম অর্গানিক অর্গানিক লিপসের পকোড়া। কি এটাতে কি? সেই লিপগুলোতে রেড অ্যান্ড হোয়াইট স্পট দেখতে পাচ্ছ, সেটা কেউ খাবে না কিন্তু, কেননা এটা হচ্ছে ডিজিজ। ও, এটা লিপসের মালাবার স্পিনাচের এটা ডিজিজ না? দেখো কেমন ডিজিজ হয় ওদের, রেড অ্যান্ড হোয়াইট না? এই লিপসগুলো খাওয়া যাবে না বলো, এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আরেকটা এটা হচ্ছে আনহেলদি, আরেকটা হেলদি লিপস দেখাও তো, একটা হেলদি লিপস দেখাও দেখি। হেলদি লিপসটা, হেলদি লিপসে কিছু থাকে না না? হেলদি লিপসে খেতে পারো, কিন্তু এগুলো ডিজিজ লিপসে খেতে পারো, এগুলো বাদ। দেখি একটা হেলদি লিপস দেখাও তো এটাতে কোনো রেড অ্যান্ড হোয়াইট স্পট নেই। এইটা হচ্ছে হেলদি লিপস তাই তো? এই লিপসগুলো খাওয়া যাবে বলো, বেস্ট। হ্যাঁ, প্রথমে পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নেব, দেখো সুন্দর করে ধুয়ে নিলাম। এবার সব কিছু পরিমাণ মতো নিতে হবে, সেই জন্য আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে কাটবো, কেটে ঝিরিঝিরি করে কেটে নেবো তাই তো? তাহলে হচ্ছে ভালো মিক্স হবে, পাতার সঙ্গে ভালো মিক্স হবে, আর একটা টেস্টটাও বাড়বে। দেখো পাতাগুলোকেও ঝিরিঝিরি করে কেটে নেবো, যাতে হচ্ছে দুটো ভালো মিক্স হতে পারে, খেতে টেস্ট হয়। দুটো সেম রকম কাটা হলে তাহলে ভালো হবে খেতে। তারপরে পরিমাণ মতো একটু লঙ্কা দেব, লঙ্কা কুচি। আর এরপর আমরা অ্যাড করব হচ্ছে বেসনটা অ্যাড করব, একটু বেশি করে বেসন অ্যাড করব। তারপরে হচ্ছে লবণ অ্যাড করব কিছুটা স্বাদ অনুসারে। তারপরে হলুদ গুঁড়ো অ্যাড করব, এইবার কালো জিরে অ্যাড করব। তারপরে হচ্ছে সামান্য, এটা কি বলতো এই সাদা সাদাগুলো, এগুলো হচ্ছে কর্নফ্লাওয়ার অ্যাড করবো। কেন বলো তো? যাতে করে একটু ক্রিস্পি হয়। তারপরে হচ্ছে যার যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম একটা কাশ্মীরি হচ্ছে চিলি, এই কাশ্মীরি চিলিটা অ্যাড করব, কিন্তু জল দেবো না, জল না দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব, ভালো করে মেখে নেব। জল না দিয়ে মেখে নেব, কিন্তু একটু পরে আবার জল উঠে যাবে। তারপরে স্বাদের জন্য একটু চিনি দেব, চিনি দিয়ে মিক্স করে কিছুক্ষণ ফ্রিজে রাখবো। আর তারপরে হচ্ছে ফ্রাই প্যানে তেল দেবো, তেলটা গরম হতে হতে ফ্রিজে তো ওটা ম্যারিনেট করে রেখেছি, যে ফ্রিজ থেকে ওটা বের করে দেখবো, দেখো তেলটা গরম হয়েছে কিনা। এবার বের করে নিয়েছি, এবার ভাজার জন্য কড়াইতে ছেড়ে দিয়েছি। এবার আমরা ভাজবো। হাত দিয়ে দিলেও হয়, যে হাত দিয়ে দিলে বেশি ভালো হয়, আর স্পুনে করেও দেওয়া যায়, স্পুনে করেও দিতে পারো। তারপরে আমরা পকোড়া ভাজবো। পকোড়াটাকে এবার উল্টে পাল্টে দেখবো যে ঠিকঠাকভাবে
পকোড়াটা ফ্রাই হচ্ছে কিনা, একটু ভাজা ভাজা একটু ব্রাউন কালার হলে আমরা নামিয়ে নেবো। দেখো সেকেন্ড টাইম এটা ভাজছি, এটা একটু বেশি ছিল, সেকেন্ড টাইম এটা ভাজছি। এবার ভাজা হলে এটাও নামিয়ে নেবো। বলেছিলে তো পকোড়া খাবে, তো আজ জন্য পকোড়া করছি আমি, জানো। ভাজা হয়ে গেছে, দেখেছো? এবার তোমাকে আমি রেডি করে প্লেটে দেবো, ঠিক আছে? বসো গিয়ে, আবার খেতে গিয়ে কিন্তু মুখ ঝামটে ফেলে দিও না, ঠিক আছে? আচ্ছা, তোমাকে কি টমেটো কেচাপ দেবো না ইমলি কেচাপ দিব? টমেটো সস দেবো না ইমলি সস দেবো? ঠিক আছে, আমার জন্য সস দিচ্ছি। দেখবে খেয়ে একবার, এত টেস্টি হয়েছে যে কি বলবো, অসাধারণ খেতে। এটা তোমার জন্য ভাই। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে, ভীষণ সুন্দর খেতেও হয়েছে, হেলদি অ্যান্ড টেস্টি। যে কেউ এভাবে বাড়িতে পুঁই পাতার পুঁই শাকের পকোড়া করে খেতে পারবে বাড়িতে।